দমদমের মধুগড়ে মদ খাওয়ার টাকা চেয়ে অফিস ফেরত দুই ব্যক্তির ওপর হামলার অভিযোগ। ঘটনার দুদিন পর চারজনকে গ্রেফতার করল নাগেরবাজার থানার পুলিশ। যে অভিযোগ উঠছে যে এখনো অধরা বেশ কয়েকজন হামলার অভিযোগ দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রবীর পালের অনুগামীদের বিরুদ্ধে। বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, কি জানতে পারছো? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। যেমনটা আমরা জানাচ্ছিলাম, দমদমের মধুগড়ে মদ খাওয়ার টাকা চেয়ে অফিস ফেরত দুই ব্যক্তির ওপর হামলার অভিযোগ। ঘটনার দুদিন পর চারজনকে গ্রেফতার করল নাগেরবাজার থানার পুলিশ। অভিযোগ উঠেছে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রবীর পালের অনুগামীদের বিরুদ্ধে। কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। হিন্দল, একেবারে দেখো, এই প্রবীর পাল যিনি প্রাক্তন কাউন্সিলর দক্ষিণ দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডে, তারই অনুগামীরা কিন্তু মদ খাওয়ার টাকা চেয়েছিল এই ব্যক্তির কাছ থেকে, এবং তা দিতে তিনি অস্বীকার করায় রীতিমতো রিভলভারের বাট, রড, হকি স্টিক এবং ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় সেই ব্যক্তির। এমনকি প্রীতম চ্যাটার্জি বলে এক যুবককে মেরে তার চোখ প্রায় নষ্ট করে দেওয়া হয় বলে এমন একটি অভিযোগ ওঠে। সেই অভিযোগ ওঠার পর রীতিমতো কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং নাগেরবাজার থানার পুলিশ এই অভিযুক্তদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে। এবং পুলিশ সূত্রে যেটা খবর, যে গতকাল মধ্যরাতে এই চার অভিযুক্তকে তারা প্রথমে আটক করে এবং পরবর্তী ক্ষেত্রে তারা নিশ্চিত হয় যে এই চারজন এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। এই চারজনকে গ্রেপ্তার করা হয়, তাদেরকে আজকে আদালতে পাঠানো হবে। এবং এখানেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু একেবারে রীতিমতো রাতের বেলায় অফিস ফেরত মানুষের ওপরে রীতিমতো মদ খাওয়ার টাকা না দেওয়ার কারণে রিভলভারের বাট দিয়ে যেভাবে মারধর করা হয়েছে এবং দুষ্কৃতিরাজ, সেই দুষ্কৃতিরাজ কিন্তু সামনে এসেছে। যদিও নাগেরবাজার থানা পুলিশ তারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে যেমন মামলা হয়েছে এবং পাশাপাশি বিভিন্ন ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং তাদেরকে আজকে আদালতে পাঠানো এবং এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কিনা সেটাও কিন্তু নাগেরবাজার থানার পুলিশ খতিয়ে দেখছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। সরকারি প্রকল্পের জন্য কেউ টাকা চাইলেই দেবেন না, কাটমানি নিয়ে অভিযোগের মধ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আমরা যে স্কিমগুলি দিচ্ছি তার জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা সরকারের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে। বছর শেষে সন্দেশখালি গিয়ে আর কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে। তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। মনে থাকবে, মনে থাকবে, কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না। কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে বলছেন যে টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও টাকা দেবেন না। আর এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী তার দলকে চেনেন, মুখ্যমন্ত্রী নিজে হাতে এই দল তৈরি করেছেন। সোনার টুকরো ছেলেদের তুলে এনে এনে মালা গেঁথেছেন তিনি। তো মুখ্যমন্ত্রী এটা ভালো করেই জানেন, সরকারি পরিষেবা পেতে গেলে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের টাকা দিতে হয়, এবং টাকা দেওয়ার পরেই মানুষ আবাস যোজনার ঘর পায়, টাকা দেওয়ার পরেই মানুষ বার্ধক্য ভাতা পায়। এমনকি মুখ্যমন্ত্রী একদা নিজেই বলেছিলেন যে 2000 টাকার সমব্যথী ওই মৃতদের বালিশের নিচ থেকেও 200 টাকা বার করে নিতে হবে, ওখানেও কাটমানি। এগুলো মুখ্যমন্ত্রীর বিবৃতি, উনি জেনে শুনেই বলেছেন।